আমরা বাসায় যখনই রোস্ট, পোলাও বা বিরিয়ানি রান্না করি তখন কিন্তু আমাদের ঘিয়ের প্রয়োজন হয়। এছাড়াও যখন ভালো কিছু রান্না করতে যাই তখন কিন্তু আমাদের ঘিয়ের প্রয়োজন হয়। তো এই ঘি আমরা কিন্তু বাজার থেকে কিনে আনি। আর বাজার থেকে আমরা যে ঘিটা কিনে আনি সেটা আসলে অরিজিনাল ঘি কিনা আমরা কিন্তু জানি না। তো যখনই আমরা ঘি কিনতে দোকানে যাই তখন কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল ঘিয়ের টাকাই নেয়, কিন্তু আসলে যে ঘিটা আমরা বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে আনি সেটা আসলে অরিজিনাল কিনা আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য বাসায় কিভাবে খুব সহজে অরিজিনাল ঘি বানানো যায় সেটাই আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো বাসায় ঘি বানানো কিন্তু খুবই সহজ। আজকের এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরাও কিন্তু খুবই সহজে বাসায় অরিজিনাল ঘি বানাতে পারবে। তো ঘি বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে কিছুটা পানি আছে। আমি পানিটাকে পুরোপুরি টানিয়ে তারপরে কড়াইটা একদম শুকনো করে এরপরে এই কড়াইয়ের মধ্যে ঘি বানাবো। আর এখানে আমি দুধের সর একটু একটু করে জমিয়ে তারপরে আমি কিন্তু দুধের সরটা খুব ভালোভাবে বেটে এরপরে সেই সরটাকে ঠান্ডা পানিতে ধুয়ে তারপর কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আর এভাবে সর জমাতে জমাতে আমার কিন্তু এতগুলো সর বানাতে প্রায় 2 থেকে 2.5 মাস সময় লেগেছে। তো আমি সরটাকে ভালোভাবে বেটে এরপরে ঠান্ডা পানিতে ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখন এই সবগুলো সর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। আর এই ঘিটা বানানোর জন্য কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। তো তোমরাও যখন ঘি বানাবে তখন কিন্তু চুলার আঁচটা একদম লো আঁচে রেখে এরপরে ঘিটা বানাবে। তুমি যদি একটু সময়ের জন্য নাড়া বন্ধ করে দাও তাহলে দেখা যাবে নিচ থেকে কিন্তু এটা পোড়া লাগতে পারে, আর তখন কিন্তু ঘিটা ভালোভাবে হবে না আর খুব বাজে একটা স্মেল আসবে। তো যখনই ঘি বানাবা অনবরত কিন্তু ঘিটা নাড়তে হবে। তো তোমরাও দুধের সর একটু একটু করে জমিয়ে এরপরে সেই সরটাকে ডিপ ফ্রিজে রেখে দিবে। এরপরে যখন অনেকগুলো সর জমা হবে তখন তোমরা সরটাকে পাটায় বেটে নেবে, অথবা তোমরা কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারো। কিন্তু আমার কাছে ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকেও পাটায় সরটাকে বেটে নিলে তাহলে ঘিটা আরও বেশি ভালো হয়। তো আমি সরগুলো কিন্তু আগে পাটায় বেটে এরপরে সরগুলো ঠান্ডা পানিতে ধুয়েছি। তো এখানে আমি যতটুকু সর দিয়েছি তাতে প্রায় আধা কেজির মতো ঘি হয়েছে। আর এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, শুধু চুলার জালটা একদম লো করে রেখে এরপরে অনবরত নেড়ে এরপরে ঘিটাকে বানিয়ে নিতে হবে। তো এটা বানাতে আমার প্রায় আধা ঘন্টা সময় লেগেছে। তো এই যে দেখো আস্তে আস্তে কিন্তু ঘিয়ের কালার চলে এসেছে। তো এভাবেই কিন্তু অনবরত এটাকে নাড়তে হবে, আর না হলে কিন্তু এই পর্যায়ে নিচ থেকে লেগে যেতে পারে আর তখন দেখা যাবে একদম পুড়ে যাবে আর তখন ঘিয়ের থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। তো তোমরা এভাবে আস্তে আস্তে নেড়ে পুরো ঘিটাকে বানিয়ে নিবে। তো এই যে দেখতে পাচ্ছ আমার ঘিটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো যখন এই যে সাদা সাদা এগুলো বাদামি কালার হয়ে যাবে তখন আমি ঘিটাকে নামিয়ে নিব। তো যাই হোক আমার ঘি কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর এটাকে কিন্তু কোনো অবস্থায় এই পর্যায়ে চুলায় রাখা যাবে না, তাহলে ঘিটা টেনে যাবে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। এরপর যখন ঘি ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা কাচের কৌটোয় ভরে এরপরে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এভাবে ঘি বানালে কিন্তু প্রায় 1 থেকে 1.5 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে তুমি ঘিটাকে ব্যবহার করতে পারবে। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।